এসেছি এখন মাদ্রাসার অ্যাডমিট ডাউনলোড করতে সাইবার ক্যাফে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এই প্রত্যেকদিন তো এত সকালবেলা ব্লগটা স্টার্ট করা হয় না, অনেক কিছু কাজকর্ম করি তারপর ব্লগটা স্টার্ট করি। তা আজকে সকালবেলা উঠে কোনো রকম কাজকর্ম নেই, মানে কাজ একটু কম আছে বলে আজকে ব্লগটা স্টার্ট করতে পারলাম। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা পুরো ব্লগটা কিন্তু না টেনে দেখতে থাকো। আমি এসেছি এখন মাদ্রাসার অ্যাডমিট ডাউনলোড করতে সাইবার ক্যাফেতে। তো হয়ে গেছে কাজটা, এবার বাড়ি যাচ্ছি। যাবেন? ও, আমাকে রাস্তা পার হতে হবে। আমি টোটো পেয়ে গেছি, টোটোতে উঠে পড়লাম। বাড়ি এসে অনেকক্ষণ হয়ে গেছে, তারপর আমি এখন রান্না বসাবো। আজকে একটা স্পেশাল রান্না করছি, মানে এটা আমাদের কাছে স্পেশাল, অনেকের কাছে নর্মাল হতে পারে, আমাদের খুব ভালো লাগে খেতে। আমি মাছের তেলটা আলু দিয়ে ভাজছি। তোমরা অনেকেই নিশ্চয়ই এই খাবারটা খাও, দিবে যারা খাও না তারা একদিন করে দেখো, খুব ভালো লাগবে। রান্নাটা খুব ঝটপট হয়ে যায় কিন্তু খেতে খুব টেস্টি হয়। তো একটু মাছের তেল ছিল, ওটাতে আমি সমস্ত রেগুলার মশলা অ্যাড করে দিলাম। তারপর এটা ভালো করে একটু নাড়াচাড়া করে আমি আলু দিয়ে দেবো। আলু দিয়ে এটা ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে, খুব ভালো লাগে খেতে। এটা এমনি নর্মাল মাছের তেলও ভালো লাগে, আর ভেটকি মাছের কাঁটা দিয়ে এই ভাজাটা বা এই চচ্চড়িটা করলে ভীষণ ভালো লাগে। তো আমি একেবারে সরু সরু করে আলু কেটে নিয়েছি, সব মশলা অ্যাড করে দিলাম। দেন এটা নেড়ে চেড়ে আলুটা যখনই ভাজা হয়ে যাবে করে নেবো। আর সকালবেলা শাক বেগুন, মানে লাউ শাক বেগুন আলু দিয়ে একটা তরকারি হয়েছে, আর এই ভাজাটা করব। আর কালকে রাতের একটু চিলি চিকেন আছে, ওটা দিয়ে আজকে দুপুরে আমাদের হয়ে যাবে। রাতে আবার কি করি দেখা যাবে, রাতে মেবি চিকেন করব এরকমই ভেবে রেখেছি। যেহেতু চিলি চিকেনটা মানে তোমাদের দাদাভাই খুব একটা ভালো করে খায়নি, তার জন্য ভাবলাম ওকে একটু কষা করে দিই। আমার সব কাজ, কোনো কাজই করে যায়নি সকালবেলা থেকে, মানে দেরিতে ঘুম থেকে উঠেছি। তারপর মানে বাইরে যাওয়ার ছিল, সমস্ত কিছু অ্যাডমিট ডাউনলোড করে নিয়ে এলাম, কিছু ফল কিনে নিয়ে এলাম, কিছু টুকটাক কেনাকাটা ছিল, এই সমস্ত কেনাকাটা করে এসে বাসন মাজলাম। তারপর একটা ওই যে ভাজাটা করলাম তোমরা দেখলে, ভাত বসালাম, এখন ঘরটা পরিষ্কার করবো, তারপর স্নান করতে যাব। প্রায় 1-1.5 ঘন্টা মতো লেগে গেল, আসলে কাজটা অনেক ছিল তো একটু গুছিয়ে করলাম। তো এখন ঘরটা পরিষ্কার করে স্নান করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এটা কেটে রেখেছি, এটা এখন খাবো আমরা দুজন, মানে আমি এক পিস খেয়েছি, এখন তোমাদের দাদা ভাই আর আমি খাবো। বিটগুলো সত্যি খুব মিষ্টি। আগে হচ্ছে কি বিটগুলো এরকম মিষ্টি হতো? আগে আমার বিট খেতে একদম ভালো লাগে। মিষ্টি হয় না? মিষ্টি হয়, কিন্তু আগে আমার বিট খেতে একদম ভালো লাগতো না। সেটা খাওয়ানি আগে আমাদের বাড়ির ওখানে পাশে ওই পুকুরের যে পাড়গুলো আছে না, ওখানে বিট চাষ করতো, এরকম মোটা মোটা। আমি এখন বিট খাচ্ছি। স্নান করে নিয়েছি অনেকক্ষণ, এখন লাঞ্চ করব। তার আগে দইটা একটু ঢেলে রাখছি, নইলে একবারে ঠান্ডা হয়ে গেলে ওই ঠান্ডাটা ফ্রিজ থেকে বার করে খেতে ইচ্ছা করে না। আমি ভাবলাম যে দইটা ঢেলে রাখি, তাহলে একটু নর্মাল টেম্পারেচারে আসবে, আমাদের খেতে খেতে সব কিছু করতে করতে হাত ফাত ধুয়ে উঠতে উঠতে তখন খেতে ভালো লাগবে। তাই জন্য দুটো বাটিতে এটা ঢেলেই নিলাম। এত তাড়াহুড়ো হচ্ছে দেখো, আমি লাঞ্চটা ভালো করে সাজাতে পারিনি, আলু ভাজাটা ওরকম হয়েছে, আর এটা শাকটা। গুড ইভিনিং এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি। আজকে না ঘুমাতে খেতে এত দেরি হয়ে গেছে, খাওয়ার সময় প্রায় 3:30 বেজে গেছে। আর তারপর এডিট ফেডিট করে এত টায়ার্ড লাগছিল যা কিচ্ছু করতে পারিনি। এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, তারপর চাটা খেয়ে একটু কাজ করছিলাম, এখন বাসন মাজবো আর রান্না করব। এখন বাজে রাত 11:15। এই যে আমরা ডিনার করতে বসে গেছি। তারপর আমি রান্না করেছি, অনেক কাজ করেছি, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখন আমরা ডিনারটা করে নিই। এখন 12টা, আমরা এখন শোয়ার ব্যবস্থা করছি। এই যে কম্বল নিয়ে চলে এলাম, এই যে আমাদের বেড রেডি।
তো চলো আজকে সারাদিন আজকে যেমন জানি না ভিডিওটা করতে পারলাম। তো এখন কটা বাজে, 12টা বাজতে 10 মিনিট বাকি। আর এই যে আমি এখন ঘুমিয়ে পড়বো। আমাকে খুব অগোছালো লাগছে বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। এখন হচ্ছে বেড টাইম। সারাদিনের পর এখন একটু রিল্যাক্স মুডে সব কিছু করতে পারবো। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো। এই যে দেখো আমি চুলে বিনিউনি করে নিয়েছি। চলো টাটা, বাই, গুড নাইট।